গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো স্যাটারডে। তো দেখো আজকে সকাল সকাল আমার ছনা উঠে গেছে। এখন বাজে হলো 8:45। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে সকালে 6:30টার সময় উঠে গেছে। উঠে খেললো, গল্প করলো। এখন আমি রান্নাঘরে আসছি, তো আমার সাথে ও চলে আসছে। দেখো কোথায় বসে আছে, সেলফের উপরে বসে আছে। আর এদিকে আমি দুধ গরম বসিয়েছিলাম, অল্প দুধ ছিল, ওটা গরম বসিয়েছিলাম, ওটাও হয়ে গেছে। আর এদিকে দেখো ডিম অল্প সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে সকালের ব্রেকফাস্ট হবে হলো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, গাজর আলু বিনস দিয়ে মা সবজি বানিয়ে রেখেছিল কালকে, তো এটা দিয়ে রুটি হবে। আর এদিকে দেখো পাপার জন্য ডালিয়া হবে, ডালিয়ার জন্য সবজি কাটা হয়ে গেছে। আর তিতা করলা ভাজি হবে দুপুরের জন্য, তো ওটাও কাটা হয়ে গেছে। তো এখন যাব, গিয়ে ওকে মুখটা ধোয়াবো, আমিও মুখ ধোবো। বলছিলাম কখনই মুখ ধুতে, ও এখন ধুবে না, একটু পরে। তো ওই জন্য আমি এগুলো করে নিলাম অল্প। এখন ওকে মুখটা ধুয়ে দেবো, আর আমিও ধুয়ে নেব। তো চলো মুখটা ধোয়া দিই। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। সবাই রাগ করবে। তো চলো মুখটা ধোয়া দিই, চলো। তো ছেলেকে মুখ ধুয়ে দিয়েছি, আমিও মুখ ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে পাপার জন্য ডালিয়াটা বসিয়ে দিয়েছিলাম। তো ডালিয়াটাও হয়ে গেছে বলে পাপাকে দিয়ে দিয়েছি। তো পাপাও খেয়ে নিয়েছে। আর অল্প ডালিয়া আছে, ওটা ছোটো ছেলেকে খাওয়াবো। আর এদিকে দেখো আমি রুটি বসিয়ে দিয়েছি বড় ছেলের জন্য। রুটি বসিয়ে দিয়েছি। আর এরই মধ্যে দুধও চলে এসেছিলো, তো দুধটাও বসিয়ে দিয়েছি। দেখো দুধ চলে এসেছিলো, তো দুধটাও বসিয়ে দিয়েছি। আর এখন বড় ছেলেকে রুটিটা দিয়ে দেব। ওর পাপাও আসছে, ফোন করছে, ওর পাপাও আসছে। তো আসলে পরে পাপাকেও দিয়ে দেব, তারপরে রান্নার দিকে যাব। আর আজকে তো রান্না তো দেখালাম, আমি তিতা করলা ভাজি, ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। তো দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে আজকে লাউ বানাবো, লাউ ঘন্ট করবো। তো লাউটাকে রেখে দিয়েছি, পরে কাটবো। মাছের মাথাটা কালকেই ভেজে রেখে দিয়েছিলাম, তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো। রুটি আর সবজি দিয়ে দিয়েছি। এদিকে ছোটো ছোটোর জন্য ডালিও নিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। তোজো তোজো নে, ও বাইরে গেছিস, দেখো বাইরে চলে গেছে। না রুটিটা দিয়ে দি। হ্যাঁ চলে আসলাম, ছোটো ছোটোকেও খাওয়াবো। এরকম করে না শোনো, সবাই ব্যাড বয় বলবে তোমার। চলো খাইয়ে দিই। বাইরে গেছে, বাইরে থেকে কি নিয়ে আসছে দেখো, পেঁপে মা পেরে দিল। পাকছে, দেখি দেখো। ওহো ফুটা গেছে। আচ্ছা, এটা পাড়ার সময় মনে ফুটা হয়েছে। না হাতটা ধুয়ে খেয়ে নে। কামরাঙ্গায় পাখিয়ে খেয়ে কী করেছে দেখো, একটা পেঁপেও খেয়ে নিয়েছে। ওই যে মা ওইখানে রেখে দিয়েছে, দেখো ওই যে পেঁপে গাছের গোড়াতে দেখো পেঁপেটা খেয়ে নিয়েছে পাখিয়ে। কি করা যাবে আর, না কি মিষ্টি পেঁপেটা, এটা রেখে দাও। ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আসবো। চলে আসলাম রান্নাঘরে। দুপুরে রান্নাটা এখন চাপিয়ে দেবো। তো দেখো ডালের জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম, এখন ডালটা দিয়ে দেব। তো ডালটা সোমবার দিয়ে দিয়েছি, তো একটু ফুটবে। তো ফুটতে ফুটতে আমি একটু যতটুকু লাউটা ছুলে রাখতে পারি। তো দেখো আমার প্রায় মোটামুটি লাউটা ছুলা হয়ে গেছে। আর এদিকে এখন ডালটাও হয়ে গেছে, তো ডালটাও নামিয়ে রেখে দেব। রেখে দিয়ে ফ্রাই প্যানটা আবার ধুয়ে বসিয়ে দেব। তিতা করলাটা একটু ভাজি করে নেব। আর আজকে ডিমটা সিদ্ধ করেছিলাম, তো ছুলছিলাম যে মানে ডিমের অর্ধেক মাংসটাই চলে গেছে আর কি, এরকম ছোলা হয়েছে। তো দেখো লাউটাও ধুয়ে রেখে দিলাম। আর তিতা করলা ভাজিতে নুন হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দেব। তো ঢেকে দিয়ে লাউটা একটু কুচিয়ে নেব, যতটুকু কুচানো হয় আর কি। তো দেখো আমার তিতা করলা ভাজিও হয়েই গেছে। তো তিতা করলা ভাজিটা নামিয়ে রেখে ডিমটাকে ভাজবো। তো ফ্রাই প্যানটা ধুয়ে আবার বসিয়ে দেব। তো তেলটা দেখো গরম হয়ে যাবে, তো ডিমটা দিয়ে দেব। আর ডিম ভাজি করে তারপর ডিমের তরকারিটাও বসাবো, বসিয়ে রেখে তারপরে লাউটা কাটবো। তো চলো লাউটা কেটে নিই।
তো লাউ কাটা হয়ে গেল। তো দেখো লাউটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর অল্প আছে ওটা দিইনি, কারণ অনেকটা হয়ে যাবে, তো ওই জন্য একসাথে দিইনি। আগে এটা একটু সিদ্ধ হয়ে একটু নিচে নামলে তারপরে আমি ওটা দিয়ে দেবো। তো এখন লাউটা দিয়ে দিয়েছি, তো ঢাকনা দিয়ে দিই, ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো ডিমটা বসিয়েছিলাম, তো ডিমটাও হয়ে গেছে, তো এটাও নামিয়ে ফেলি। রান্না হয়ে গেছে কমপ্লিট। তো রান্নার পরের লুকসটা দেখো, এই দেখো এখানে লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে তিতা করলা ভাজি, ডিম চচ্চড়ি আর হলো ডাল। আজকে রান্না এই রেসিপি। আর সাথে দেখো রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, পুরো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে যাব স্নান করতে। আর আজকে যেন এই হিটারটা যে এটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট মানে কি, পিছনে যে তারটা আছে এটা একটু ঢিলা হয়ে গেছে, তো যার জন্য আজকে সকালে গরম জল গ্যাসে করতে হয়েছে, এটাতে করতেই পারা যায়নি। তো এখন পাপা বলেছে ঠিক করে আনবে। তো চলো রান্নাগুলো আগে ঢাকা দিয়ে নিই। ঢাকা দেওয়া হয়ে গেছে, তো এখন চলে যাব আমি স্নান করতে। আর ছোট ছেলেও ঘুমিয়ে পড়েছে আজকে, বলেছিলাম না সকালে তাড়াতাড়ি উঠেছে, তো চলো দেখবে। দেখো ঘুমিয়ে পড়েছে, স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান করে ঘুমিয়ে পড়েছে। তো ও উঠবে আর কিছুক্ষণ পরে, উঠলে পরে ভাতটা খাইয়ে দেবো। তো চলো আমি স্নানটা করে আসি, একটু জোরে কথা বললে উঠে যাবে। কি বানাচ্ছে এগুলো, কি করছে ও, দেখো কিছু বানাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে দেখো একটু বসেছিলাম, তো মা বাড়ি থেকে কাপড়গুলো সব নিয়ে আসছিল, তো ভাবলাম বসে না থেকে কাপড়গুলো ভাঁজ করে নিই। আর ওদিকে দেখো একটু টিভি দেখছিলাম, দিদি নম্বর 1 দিয়েছিল, তো ভাবলাম টিভি দেখতে দেখতে অল্প কাজও করে নিই, কাপড়গুলো আছে এগুলো ভাঁজ করে নিই, ভাঁজটা করে নিই। তো কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, এখন এগুলো জায়গায় রেখে দেবো। কাপড়গুলো সব ঢুকানো হয়ে গেল। এখন একটু, ছেলেটা ঘুমিয়েছিল দুপুরবেলা, তো বিছানাটা উঠানো হয়নি, তো এগুলোকে উঠায় রেখে দিই। বিছানাটাও গুছানো হয়ে গেল। আর এদিকে দেখো মানে বিকেলও হয়ে যাচ্ছে, দেখো জানলা দিয়ে সন্ধ্যা হয়ে গেল। তো দেখো এক সাইডে দুধ বসিয়ে দিয়েছি, আর এক সাইডে দেখো বাদাম বসিয়েছি। আজকেও কতগুলো বাদাম ভাজছি, ভেজে রেখে দেবো, আবার কিছুদিন চলে যাবে। আর এদিকে দেখো ভুট্টা এনে রাখলাম, পাপা এনেছিল বৃহস্পতিবারের বাজার থেকে, তো ভুট্টাও ভাজবো, ভাজবো না সরি পুড়াবো, বাদামটা ভেজে নিই তারপরে ওটা পোড়াবো। দেখো উবাল চলে এসেছে। আর এদিকে দেখো আমার ছেলে ভুট্টার এই যে উপরে যে এসেগুলো আছে, গুলো দেখো সব ছুলে রেখেছে, নিয়ে গেছে, একটা এনে দিল, তো এটাকে আগে বসিয়ে দিই। আর এদিকে দেখো দুধও গরম হয়ে গেছে, আর এখানে দেখো দুধ বাড়বো, তো সব লাইন দিয়ে রেখে দিয়েছি গ্লাস আর কাপ, তো দুধটা দিয়ে দেবো। আর বাদামটা দেখো ভাজা হয়নি, আর একটু হবে। ও দেখো আমার ছন কি আনছে, দেখো ও নিয়ে আসছে একটা বাইর থেকে। আর এদিকে দেখো ভুট্টাও দিয়ে দিয়েছি পোড়া, দেখো এদিকে ভুট্টা ফুটছে, আর এদিকে দেখো বাদাম ফুটছে, ভুট্টাও ফুটছে বাদামও ফুটছে। দুধ বাড়াও হয়ে গেছে, আর এদিকে বাদাম ভাজাও হয়ে গেছে, আর একটা ভুট্টাও পুরা হয়ে গেছে, আর একটা বসিয়ে দিয়েছি। আর দেখো এটাও হয়ে আসছে, তো দিয়ে দিই বাবাকে। আমার জন্য চা বসিয়েছি, দুধ বাদাম সব এদিকে নিয়ে আসছি। আর বাদামটা দেখো থালার মধ্যে ঢেলে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে তারপরে গিয়ে খাওয়া যাবে আর কি। আর দেখো বড়জন ভুট্টা খাচ্ছে, বাপাও খাচ্ছে, ও খাবে না। তো আজকে বিকেলের নাস্তা অনেক কিছুই হলো, বাদাম, তারপরে ভুট্টা, বিস্কুট, তারপরে মিক্সচার, অনেক কিছুই হলো। তোমাদেরকে হয়তো বিস্কুটটা দেখাইনি আর মিক্সচারটা হয়তো দেখাতে পারিনি, কিন্তু সবই হলো। তো খেয়ে টেয়ে দেখো এখন একটু বসেছিলাম, বড় ছেলে আর আমি, আর ওদিকে ছোটো ছেলে ওর পাপাও আছে টিভির মানে বিছানার এখানে দেখো, তো ওখানে বসে ওরা খেলছে, আর আমি আর আমার বড় ছেলে এখানে বসে একটু টিভি দেখছিলাম। তো আর আজকের একটা মানে ভালো খবর এসেছে, তো তোমাদের সাথে ভালো খবরটা যদি শেয়ার না করি তাহলে ভাল লাগবে না, তো সব কথাই তোমাদেরকে বলি, তো এটাও তোমাদেরকে বলবো, না বললে তো মানে আমারও ভালো লাগবে না। তো আজকের ভালো খবরটা কি সেটা আমার হাজব্যান্ড তোমাদেরকে বলবে, তো ওর মুখের থেকে তোমরা শোনো। ওর পাপাকে ডেকেছিলাম, দেখো পুরা পুরা মানে ব্যাটালিয়ন চলে আসছে দেখো। তো শোনো আজকের খবরটা কি, তো বলো।
শুনো, আওয়াজ দেবে না। নমস্কার। বলেছে যে আপনাদেরকে আজকে একটু ভালো একটা খবর আপনাকে থেকে দেওয়ার জন্য। তো ভালো খবর হচ্ছে যে ভালো খবরটা হচ্ছে এটাই যে আজকে আমাকে অনেকদিন ধরেই ডাকছিল। আমাদের এখান থেকে মোটামুটি 2.5-3 কিলোমিটার দূরে একটা স্কুল আছে, ইন্সপায়ার একাডেমি। তো সেই স্কুলে আজকে আমাদেরকে ডেট দিয়েছিল। তো সেই ডেট মোতাবেক আমি আজকে গিয়েছিলাম। আর যাওয়ার পর সেখানটায় একজন টিচার হিসাবে আমি সিলেক্ট হয়েছি। অবশ্য কোনো সাবজেক্ট টিচার নই, আমি ফিজিক্যাল এডুকেশন টিচার। তো ওখানটায় আমি বাচ্চাদেরকে সেলফ ডিফেন্স শেখাবো, সঙ্গে যোগা এক্সারসাইজ, যেটা করে নাকি ওরা নিজের শরীরটা ভালো করে রাখতে পারবে। তো তাই আজকে ওখানটায় আমাকে ওই সেলফ ডিফেন্সের ইসের জন্য ডেকেছিল। তো সেটা ওখানটায় গেলাম, কাজগুলো খুব ভালোভাবে হয়ে গেল। আর এখন আসতে সপ্তাহ থেকে ডিউটি জয়েন করছি। তো এটাই হলো আজকের মানে ভালো খবর। তো আজকের এই ভালো খবরটা তোমাদেরকে না জানালে তো সেটা ভালো হতো না। তো তাই তোমাদেরকে জানালাম। তো সবাই ওকে একটু উইশ করে দিও যাতে আগামী দিনগুলো ভালোই আসে। আর স্কুলে যাবে, ক্লাস করাবে, সেগুলোও যাতে ভালো মতন করাতে পারে, বাচ্চারা যাতে ওকে মানে ও যেরকম করাবে বাচ্চারা যাতে ওইভাবে শিখতে পারে। তো সেটার জন্য তোমরা একটু মানে কি বলবো, হয় না যে মানে ইসে করা, কি বলে, এনকারেজ করা, সেটা আর কি। তো আজকের ভিডিওটা ভালো খবরটা দিয়েই শেষ করলাম। তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা দেখো, আর আজকের যে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তো আজকের জন্য বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।